আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। মামার বাড়িতে আজকে হলো আমাদের দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠেই আমি চলে গেলাম ছাদে। গিয়ে তো দেখছি আমার আম্মাজান বসে আছে। আমার নানার বাড়িতে তো বলা যায় নেট পাওয়াই যায় না ঘরের ভেতরে, তাই তো যার যার দরকার হয় কথা বলার সবাই কিন্তু আমরা ছাদে চলে আসি। এই তো আমি ছাদ থেকে চলে আসলাম, এসে দেখি নাস্তা রেডি করেছে, গরম গরম পরোটা, তার সাথে আমার পছন্দের আলু ভাজি। একটু ঝোলঝোল করে আলু ভাজি আমি বরাবরই খুব পছন্দ করি। বাকিদের সবারই কিন্তু নাস্তা খাওয়া হয়ে গেছে, শুধু আমিই বাকি ছিলাম। যেহেতু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই সবার শেষে আমি একাই নাস্তাটা করলাম। নাস্তাটা শেষ করে তারপর আবার একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে বসতে না বসতে ছোট নানু আমার হাতে এনে পান দিল। উনি জানে আমি একটু পান পছন্দ করি, তাই পান দিল। পান খেতে খেতে আমি চলে আসলাম বাহিরে একটু ঘোরাঘুরি করতে। আমার ছেলে মেয়ে দুইটাই ঘুরতে কিন্তু বেশ পছন্দ করে, তাই তো ভাবলাম এত সুন্দর পরিবেশ, ওদেরকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি, ওদেরকে এই সুন্দর জিনিসগুলা দেখাই। ছোটোবেলায় এই রাস্তায় কতই না ঘুরলাম, কিন্তু আজকে চেয়েও মেয়েটাকে আনতে পারিনি, যেহেতু বাহিরে অনেক কাদা, তাই সে বের হবেই না এত করে বলাতেও। কি আর করব, তাই ছেলেকে নিয়েই একা বের হয়ে পড়লাম। এই রাস্তায় কত হেঁটেছি। আমি তো একসময় বলিনি নানার বাড়িতে আসবো বললে আমি অস্থির হয়ে থাকতাম। আসার পরপর আমার মনে হয় আমি সাময়িক সময়ও ঘরে থাকতাম না, বের হয়ে যেতাম ঘোরাঘুরির জন্য। এসব রাস্তায় ফ্রেন্ডদের সাথে ঘুরতে খুবই পছন্দ করতাম। এখনও কিন্তু আজকে আমি হাঁটছি আর আমার ওই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমার ছেলেও কিন্তু বেশ আনন্দ পাচ্ছে। মেয়েটাকে আমি কিন্তু ওই মুহূর্তে খুব মিস করছি, কিন্তু কিছু করার নাই, তাকে এত বলেও আনতে পারিনি। এখনকার বাচ্চারা নিজেদের মতোই চলে, বড়দের কথা কি আর তারা সবসময় শুনে। অনেকটা সময় ঘুরলাম, তারপর বাসায় এসে দেখি সবাই আমাদের জন্য গাছের আমরা মাখানো রেখে দিয়েছে। খুব মজা করে আমরা মাখানো খেলাম সবার সাথে। এরপর এটা হলো দুপুরবেলায় সবার জন্য খাবার রেডি করেছে। এগুলা হলো গ্রামের ফ্রেশ টাটকা সবজি, প্রতিটা সবজি একদম টাটকা ছিল, এত মজা লেগেছে। আসলে গ্রামের বাড়িতে আসলে আর যাই হোক না কেন টাটকা টাটকা সবজি পাওয়া যায়। গাছ থেকে ছিঁড়ে টাটকা টাটকা সবজি রান্না করলে যে মজা পাওয়া যায়, সেই মজাটা কি আর বাজারের বাসি তরকারিতে পাওয়া যায়? আইটেম যেহেতু একটু বেশি, তাই আমিই বলেছি বাটিতে বাটিতে বাড়ার দরকার নেই, পাতিলে করে টেবিলে নিয়ে আসেন। সত্যি কথা বলতে সবকিছু এরকম ছড়ানো ছিটানো ভাবে রেখে সবাই মিলে বসে খেতে আমার কাছে আলাদা একটা তৃপ্তি লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে নিয়েছি। আজকে কিন্তু চলে যাওয়ার কথা ছিল পরের দিন, পরে ভাবলাম যে না, বিকেল বেলায় চলে যাই। বেশ সুন্দর সময় কাটালাম এই 2টা দিন নানার বাড়িতে, এত ভালো লেগেছে। সবার কাছ থেকে এই তো বিদায় নিয়ে আমরা গাড়িতে উঠে গেলাম। এই 2টা দিন যে দেখতে দেখতে কিভাবে কেটে গেল সত্যি কথা একদমই টের পাইনি। মামার বাড়িতে এসেছি, কিন্তু মামা মামি নানু কেউ ছিল না, তারপরেও এক মুহূর্তের জন্য কিন্তু খারাপ লাগেনি। এত ভালোবাসা পেয়েছি ওদের কাছ থেকে। কিছু কিছু মানুষের ভালোবাসা সত্যি কথা বলতে কাউকে বলে বোঝানো সম্ভব না। তেমন একটা মানুষ হলো আমার ছোট নানু। আমাকে এত ভালোবাসে, আমার মনে হয় আমার নিজের নানুর থেকেও বেশি ভালোবাসে। শুধু যে নানু আমাকে ভালোবাসে তা কিন্তু না, আমিও নানুকে অনেক অনেক ভালোবাসি। এতটাই ভালোবাসি যে নানুর কথা আমি ফেলতে পারলাম না। 2 দিন খুব সুন্দর সময় কাটালাম নানুদের সাথে, সবাই মিলে ঘুরলাম, মজা করলাম, মজার খাবার খেলাম। কিভাবে যে 2টা দিন চলে গেল সত্যি টেরই পেলাম না। তো আর কি, বাসায় চলে যাই, এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।